পেশাব পায়খানা ও বায়ুর ছাপ নিয়ে নামাজ পড়লে কি নামাজ হয় না? পেশাব পায়খানা এবং বায়ুর ছাপ নিয়ে নামাজ পড়া মাকরুহ, কেননা এতে নামাজের খুশু খুদুর বিঘ্নতা হয় এবং ইতমিনানের সাথে নামাজ আদায় হয় না। এসব থেকে ছাপমুক্ত হয়ে পূর্ণ ইতমিনান ও স্থিরতার সাথে নামাজ আদায় করা কর্তব্য। হাদিস ও আসারে পেশাব পায়খানা ও বায়ুর ছাপ নিয়ে নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন নামাজ দাঁড়িয়ে যায় আর তোমাদের কারো পেশাব পায়খানার প্রয়োজন দেখা দেয়, সে যেন প্রথমে প্রয়োজন সেরে নেয়। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 142। হাদিস ও আসারের উপর ভিত্তি করে ফকিহগণ বলেছেন, পেশাব পায়খানা এবং বায়ুর ছাপ নিয়ে নামাজ আরম্ভ করা মাকরুহে তাহরিমি। আর স্বাভাবিক অবস্থায় নামাজ শুরু করার পর নামাজের ভিতর এমন ছাপ সৃষ্টি হলে নামাজের পর্যাপ্ত ওয়াক্ত বাকি থাকা সত্ত্বেও এই অবস্থায় নামাজ চালিয়ে যাওয়া মাকরুহ। এই ধরনের ক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে ওযু ইস্তিনজা সেরে পূর্ণ ছাপমুক্ত হয়ে নামাজ আদায় করা কর্তব্য। হ্যাঁ, নামাজের ওয়াক্ত যদি এত অল্প থাকে যে প্রয়োজন সারতে গেলে নামাজ কজা হয়ে যাবে, তাহলে সম্ভব হলে এই অবস্থায় নামাজ পড়ে নিবে। অবশ্য পর্যাপ্ত ওয়াক্ত থাকার পরও কোনো ইমাম বা একাকী নামাজ আদায়কারী যদি এই অবস্থায় নামাজ পড়ে নেয়, তবে এমনটি করা মাকরুহ হলেও তাদের নামাজ হয়ে যাবে। পুনরায় এই নামাজ পড়া জরুরি নয়, তবে ভবিষ্যতে এরূপ করা থেকে বিরত থাকবে।